কিছু জীবন হয় রঙিন, চিৎকার করে বাঁচে, আর কিছু জীবন হয় নিঃশব্দ, সাদা রঙে ঢাকা। অর্ণব দিনের জীবন ছিল সে দ্বিতীয়টা। তার দুনিয়া ছিল নিখুঁতভাবে সাজানো, সরল রেখা, কোণা, অল্প কিছু জিনিস নিয়ে একটা ছোট্ট গুছানো ফ্ল্যাট। সাদা দেয়াল, সাদা চাদর, সাদা বেসিন। একমাত্র রং ছিল বাইরের ধূসর আকাশ আর তার কলমের কালো কালি, যেটা দিয়ে সে নিজের জীবনটা লিখে রাখত। এটা ছিল একরকম মানসিক দুর্গ। বাইরের পৃথিবী যখন অগোছালো লাগে, তখন আমরা নিজের ছোট দুনিয়াটাকে গুছিয়ে নিই, যাতে অন্তত এটুকু আমাদের নিয়ন্ত্রণে থাকে। প্রতিটা জিনিসের ঠিক জায়গা, প্রতিটা কাজের একটা উদ্দেশ্য। এটা পরিচ্ছন্নতার জন্য না, এটা নিশ্চিত থাকার জন্য, নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার একটা উপায়। অর্ণবের রুটিনই ছিল তার ধর্ম। সকাল 7টায় ঘুম থেকে উঠত, 7:05 দাঁত মাজত, নির্দিষ্ট ছন্দে, নিখুঁত ব্রাশ চালনা। তার একটা টুথব্রাশ, একটা পেস্ট সবসময় নিচ থেকে চিপে ব্যবহার করা হয়, একটা গন্ধহীন সাবান। সেগুলো গুণে নিত, 1, 2, 3। তারপর ডায়েরিতে লিখত সকালের রুটিন। সবকিছু ঠিকঠাক আছে। ড্রয়ারে চামচ 4টে, আলমারিতে প্লেট 2টো, বুকশেলফে বই 10টা, সব সোজা লাইনে সাজানো। এই একঘেয়ে হিসেবেই সে খুঁজে পেয়েছিল একটু শান্তি। সে জিনিসপত্র না, সে গুণ ছিল নিজের বাস্তবতা। একটা একটা মুহূর্ত ধরে নিশ্চিত করছিল, আমি আছি। যদি চামচটা আছে, ব্রাশটা আছে, তাহলে আমিও আছি। এটা একরকম আত্মবিশ্বাস নয়, এটা ভয়কে নিয়ন্ত্রণে রাখার পদ্ধতি। কিন্তু এই নিখুঁত নির্বিকার জীবনে একটা ব্যতিক্রম ছিল। প্রতি রাতে ঠিক 3টে বাজলে সে জেগে উঠত, আর তখন বেডসাইড টেবিলে রাখা ফোনটা হঠাৎ জ্বলে উঠত। কোনো নোটিফিকেশন নেই, কল নেই, কিছু নয়, শুধু একটা সফট সাদা আলো। সেটা জ্বলত ঠিক 17 মিনিট, তারপর নিভে যেত। অর্ণবী ঘটনাটাও রেকর্ড করে রেখেছিল। কেন হয় জানত না, কিন্তু এটা এখন তার রুটিনের একটা অংশ। দেয়ালে একটা চিড়, কিন্তু পরিচিত। হতে পারে ফোনে ভূত আছে, বা হয়তো এই যন্ত্রগুলো নিজেই স্বপ্ন দেখে, নিজেদের মতো করে সিগন্যাল পাঠায়। আমরা নিজেরা যেমন ভাবি, তার থেকে অনেক বেশি ফাঁকা। এক মঙ্গলবার সব বদলে গেল। অর্ণব চোখ খুলে দেখল ঘর অন্ধকার। 3টে বাজল, কিন্তু ফোন আলো দিল না। ঘরটায় নেমে এলো একটা অস্বস্তিকর নীরবতা। যা আসার কথা ছিল, সেটা না আসায় যেন সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠল। ঠান্ডা অনুভূতি পাক খেয়ে উঠল তার পেটের মধ্যে। সে ধীরে ধীরে বিছানা ছাড়ল, ঠান্ডা মেঝেতে পা রাখল, গিয়ে বাথরুমে ঢুকল। মুখে জল ছিটালো, কিন্তু কিছুতেই মন শান্ত হচ্ছিল না। বাথরুমের দরজার বাইরে ছিল একটা আয়না, একটা বেসিন, আর একপাশে প্লাস্টিকের ব্রাশ রাখার স্ট্যান্ড। আয়নায় চোখ পড়তেই দেখে ক্লান্ত, ভয় পাওয়া নিজের মুখ। কিন্তু তৎক্ষণাৎ সে দেখে, যেখানে একটা ব্রাশ থাকার কথা, সেখানে এখন 2টো, হুবহু এক রকম, একই ব্র্যান্ড, একই রং, এমনকি একই রকম ভাঙা ব্রিসেল। অর্ণবের বুকের ভেতর ধকধক করে উঠল। চোখে বিশ্বাস হচ্ছিল না। এগিয়ে গিয়ে হাত বাড়ালো, আবার থেমে গেল। ভয়, সন্দেহ, বিভ্রান্তি। আর তখনই যেন নিজেকে বাঁচাতে সে বাথরুমের দরজাটা আবার খুলল। চেনা সেই সাদা শান্ত ঘরে ফিরে যেতে চাইল, কিন্তু দরজার ওপাশে আর সেই বাথরুম ছিল না। একই ঘর, কিন্তু সবকিছু আলাদা। দেয়ালগুলো গাঢ় নীল, লাইটগুলো উষ্ণ হলুদ। ঘরে নানান রকমের চেয়ার, টেবিল, একটা ওয়াইনের গ্লাস, এলোমেলো বইয়ের স্তূপ, আর চেয়ারে বসে আছে অর্ণবী, কিন্তু অন্য রকম। গায়ে গাঢ় রঙের সোয়েটার, মুখে একটা হালকা হাসি। সে কারোর দিকে তাকিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি সে সুখী, সে বাস্তব। সময়ের ডালপালা। এক জায়গায় নামা একটা অন্য সিদ্ধান্ত। হয়তো সেই ঘটনার পর জীবন এভাবে এগোয়নি। এখন প্রশ্ন, কোনটা স্বপ্ন? সাদা ঘরটা, না এই উষ্ণ প্রাণবন্ত জায়গাটা? কোন অর্ণবটা আসল? এখন আমরা অন্য অর্ণবের চোখে দেখছি। সে জ্যাজ শুনছে, রান্নাঘর থেকে জলের শব্দ আসছে। সে বলছে, সব ঠিক তো ওখানে? রান্নাঘর থেকে একটা হাসি মেশানো, হ্যাঁ ঠিক আছি, ভবা আসছে। সে হেসে ওঠে। তখনই তার চোখে পড়ে দরজা অল্প খোলা, কিন্তু ওর পরিচিত বাথরুমের বদলে দেখা যাচ্ছে সেই ঠান্ডা অচেনা সাদা ঘরটা। একটা অদ্ভুত হাওয়া বেরিয়ে আসছে। এটা এই দুনিয়ার পার্ট নয়।
অর্ণব উঠে দাঁড়ায়, ধীরে ধীরে হাঁটে দরজার দিকে, ঘরের কোণে ঘুরে এসে সেই সাদা আলোয় ভরা অচেনা ঘরটার দিকে একবার তাকায়, তারপর দরজাটা ধীরে বন্ধ করে দেয়। ক্লিক। একদম নিঃশব্দ। সাদা ঘরে ফিরে আসা। অর্ণব দিন বিছানায় শুয়ে আছে, চোখ খোলা, নিঃশব্দ ছাদের দিকে তাকিয়ে আছে। নিঃশ্বাস নেই, নাড়ি নেই, চারপাশে নিখুঁত শৃঙ্খলা, যেন সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও ঘরটা ঠিক সেইভাবেই আছে, গুছানো, পরিষ্কার, নিরবধি। দ্বিতীয় টুথব্রাশটা নেই, দরজাটা এখন আগের মতোই আছে, শুধু বাথরুমে খোলে। মনে হচ্ছে অন্য দুনিয়াটা, যেটা সত্যি ছিল, এখন ভুল দরজা পেয়ে ঢুকে পড়েছিল, আর এখন শুধরে গিয়েছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। একটা জীবন ছিল, যেটা হওয়ার কথা ছিল না, এখন ঠিকঠাক করা হয়েছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। আপনি শুনছিলেন গল্প দ্য হোয়াইট রুম। লিখেছেন তিতাস, গল্প পাঠে জেমিনি।